শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটাও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো চলো তোমাদের সবাইকে নিয়ে আজকের দিনটি শুরু করা যাক। তো যাই হোক, দেখো সকালে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে এখন নিচে চলে এলাম, চা করলাম, তোমাদের দাদাভাইকে দেবো আর নিজেও একটু খাবো। তো আজকের যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও। আমার পিসি শাশুড়িরা এসেছিলো একটু জমি জায়গার ব্যাপারে রেজিস্ট্রির জন্য, তোমাদের সাথে তো তখন শেয়ার করেছিলাম। তো তারপরের দিনের যে আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তবে আজকে ওই দিনের কিছু ভিডিও আর তারপর মানে গতকালের মানে রবিবারের ভিডিওর কিছু ক্লিপ দিয়ে একটা ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো বুলারও চলে এসেছে, ঠাকুমাকে নিয়ে যাচ্ছে, গাড়িতে বসাবে। তো ঠাকুমাকে আজকে প্যাম্পার্স পরিয়ে দিয়েছি, কারণ অনেকবার টয়লেট করে তো, আর ওখানে গিয়ে টয়লেট করার খুব অসুবিধা হবে, তো তাই প্যাম্পার্স পরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে মা খাচ্ছে, পিসিমণিরাও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। তো এইবার দেখো বোন ওরা সবাই গাড়ির মধ্যে বসে পড়েছে আর গাড়ি এইবার ছাড়বে। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো ওইদিকে তো ওরা চলে গেল। আর আকাশটা দেখো, কোথাও সাদা মেঘ, কোথাও কালো মেঘ। তবে পশ্চিম দিকে মেঘ বসেছে মানে বৃষ্টি হবেই, কারণ পশ্চিম দিকে মেঘ বসলে কিন্তু বৃষ্টি হয়। তো তারপরে যে দেখো বাড়িতে এসে পিসিমণি কয়েকটা পাতা তুলে রেখেছিল, এটাকে নিমোনিয়া পাতা বলে, আবার অনেকে বলা হয় দই পাতা, আমরা তো দই পাতা বলেই জানতাম। তো এই পাতাটা চটকে রেখে দিলে না দইয়ের মতো বসে যায়, এই পাতাটা খেলে নাকি শরীর খুব ঠান্ডা হয়। তো পিসিমণি তো মানে সকাল হলেই তার এই পাতা ওই পাতা, এই পাতা বাটা ওই পাতা বাটা করে খায়। তো আজকে আর খাওয়ার সময় হয়নি, তো তাই বলল যে আমাকে চটকে রেখে দিতে, এসে খাবে। তো তার জন্যই যে দেখো আমি এখন চটকে চটকে রেখে দিচ্ছি, এসে খাবে। তো তোমাদের দাদাভাই আর পিসিমণি দুজনেই কিন্তু এই পাতার রস টস খেতে খুব পছন্দ করে, তো তাই এই যে করে রাখছি। তো দেখো বন্ধুরা, মন্দিরে প্রসাদ খেতে যাব, তার জন্য রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাইরা তো ওইখানে অফিস থেকেই চলে আসবে, রেজিস্ট্রি অফিস থেকে। আর আমি রিনা ছুটকি এখন আমরা যাচ্ছি। তো চলো সাথে থাকো, আমাদের জগন্নাথ দেবের মন্দির তোমাদেরকেও দর্শন করাবো, তোমরা আমার সাথে থাকো আর জগন্নাথ মন্দিরের দর্শন নাও। বাড়িতে রান্না করব বলেছিলাম, কিন্তু পিসুমণিরা একদমই রাজি না। তারা প্রসাদ বলল যে প্রসাদ খাবো, কারণ মাছ মাংস তো প্রতিদিনই খায়, কিন্তু প্রসাদ তো আর প্রতিদিন পাওয়া যায় না। তো তার জন্য পিসিমণিরা ওই রেজিস্ট্রি অফিস থেকে ওইখানে চলে যাবে আর আমরা এখান থেকে যাচ্ছি। আমি ছুটকি, রিনা আর মনু আর নেপু। বাবু আমাদেরকে নিয়ে যাচ্ছে, মনু নেপু আর বাবু আমি করে যাচ্ছি, আর ভাই ওদের দুজনকে নিয়েছে। তো 17টা টুকন নেওয়া হয়েছে। তো এখন দেখো আমরা মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে এসে এখন আর আমরা কিন্তু প্রভুর দর্শন পাইনি, কারণ আমরা যেই মুহূর্তে গিয়েছিলাম তখন প্রভুকে ভোগ নিবেদন করা হচ্ছিল। তো তার জন্য একটুক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে, কিন্তু যখন দেখলাম যে ওখানে আর জায়গা হলো না, তখন কিন্তু আমরা আবার ব্যাক করে খাওয়ার দিকে গিয়েছিলাম। কিন্তু কারণ কি বলতো, প্রসাদ পাওয়ার লাইন দিয়ে প্রসাদ পেতে হয়, তো তার জন্য আগে থেকে না গেলে কিন্তু মানে অনেকটাই ভিড় হয়ে যাবে আর অনেক দেরি হয়ে যাবে। আর আমি ওখান থেকে আবার যাব অঞ্চলে আমার একটু কাজ আছে, তো তার জন্যই একটুক্ষণ দাঁড়িয়েছিলাম। যখন দেখলাম যে এখানে ঠাকুরের ভোগ নিবেদন হচ্ছে, দেরি হবে, তো তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম। আর এখানে দেখো কত মাতাজি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের গান করছিল, বেশ ভালোই লাগছিল। তো এখন দেখো আমরা প্রসাদ পাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি টুকন নিয়ে হাতে, আর কত লম্বা লাইনটা বুঝতেই পারছো। তো আমি তো দূর থেকে ক্যামেরা করছি, মানে অনেকটাই লম্বা লাইনে আছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। আমার পেছন দিকেও কিন্তু অনেক লোক দাঁড়িয়ে আছে, মানে গেট পর্যন্ত পুরো লম্বা লাইন হয়ে গেছে। আর প্রতিদিনই কিন্তু এইভাবে মানুষজন এসে প্রসাদ পেয়ে যাচ্ছে। তো এখানে কেনাও যায়, 100 টাকা করে দিলে প্রসাদ কিনেও নিয়ে যাওয়া যায়। তবে কি ভাবলাম বলো তো, প্রসাদ তো নিয়ে গেলে আর ঠাকুরের দর্শন হবে না, তো প্রসাদ খেতে গেলে যাই হোক ঠাকুরের দর্শনও হবে আর প্রসাদও খেয়ে যাওয়া হবে, তো তার জন্যই এসেছিলাম।
তো এই যে এখন প্রসাদ পেয়ে গেছি আমরা, আর ছিল প্রসাদে ডাল ছিল, কুমড়ো ঘন্ট, সয়াবিনের তরকারি আর পায়েস আর চাটনি। তো এই যে থালাতে করে এখন নিয়ে নিয়েছি। তো আমরা তো আর বসার জায়গা পাইনি, মুনু আর নেপুকে একটু বসার মতো জায়গা করে দিয়েছিলাম, আর আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি। তো তারপরে এই যে মন্দিরের সামনে চলে এলাম প্রভুর দর্শন করতে। ভব্য মন্দির তৈরি হচ্ছে, তাই আসুন আপনারা হৃদয় দিয়ে জগন্নাথের কাছে কামনা করুন যেন আমরা আর কিছু বছরের মধ্যেই জগন্নাথকে আমরা এই মন্দিরে দেখতে পাই। তার জন্য জগন্নাথের কাছে প্রার্থনা করুন। জগন্নাথ বড় কৃপাময়, জগন্নাথ সত্যি বড় কৃপাময়। আর এখন দেখো আমরা প্রভুর 56 ভোগ নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন দেখো বন্ধুরা, তোমরা যে ভিডিওটা দেখছো এটা গতকালের মানে রবিবারের ভিডিও। তো রবিবার সকাল থেকে সেরকম ভিডিও কিছু শেয়ার করতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল। আর সকালে সেরকম বাসি কাজ বলতে কিছু ছিলও না, শুধু ওই ঘর ঝাঁট দেওয়াটাই ছিল। তো এই যে দেখো বোন আম গুড় করে এনে এসেছিলো বাবুর জন্য, তো আমার ননদ। তো সে তো করে কি করেছে, ফ্রিজে রেখে দিয়েছিল। তো ফ্রিজ থেকে বের করে এখন আমাদের বাড়িতে নিয়ে এসেছে, ও জামাই ষষ্ঠীর সময় নিয়ে এসেছিলো। কিন্তু এখন দেখা যাচ্ছে আমগুরটা গন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জন্য একটু গরম করে নিলাম। আর ফ্রিজের জিনিস কিন্তু বাইরে বের করে দিলে বেশি দিন ভালো থাকে না। তো বোন সেটা জানতো না, তো তাই ফ্রিজে রেখে দিয়েছিল। আর এখন তাই আমি একটু গরম করে নিলাম, কারণ গরম না করলে বাবু আবার খাবে না। এতটা আমগুর দেখতেই পাচ্ছ, পুরো এক কড়া। এতটা আমগুর ফেলতে কিন্তু সত্যি খারাপ লাগবে, সে যেই বানিয়ে দোক। কিন্তু মানে নষ্ট হলে জিনিসটা সেটা কিন্তু খুব গায়েই লাগে। তো তারপরে যে দেখো ওইদিকে তো আমি করলাম, মানে গুড় আমটাকে গরম করে নিলাম, আর তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়েছিলাম। মুড়ি চা খাওয়ার সমস্ত বাসনগুলো নিয়ে চলে এলাম ধুতে। ওইদিকে বাসনগুলো ধুয়ে তারপর কিছু ওই যে বেড কভার, বালিশের কভার, এগুলো সব গতকাল রাত থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো কেচে ধুয়ে নিয়ে চলে এলাম। তো বৃষ্টি তো হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি আসছে, আবার মাঝে মাঝে একটু পরিষ্কার হচ্ছে। তো ভাবলাম ওইভাবেই মিলে দিই, না হলে কিন্তু শুকোবে না। তো তাই সকাল সকালই কেচে নিলাম। আর আজকে আর কাজে বেরোবো না, কারণ এই যে বৃষ্টি পড়ছে, এরকম কাদায় আর যেতেও ইচ্ছে করছে না। তবে হ্যাঁ, ঘরে বসে খাদার কাজগুলো সেরে নেব। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর আমার সাথে আছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে আজ প্রথম এসে থাকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো, তাদেরকে একটি অনুরোধ করব, আর বাকিটুকু সময় আমার সাথে থেকে যাওয়ার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। তারপর দেখো স্নান ধান সেরে চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, এখন কাজের চাপে সব কিছুই ভুলে যাচ্ছি। গতকাল ছিল উল্টো রথ, সেটাও আমি তোমাদের সাথে শুভেচ্ছা জানাতে ভুলে গেছি। আজকে আবার শয়ন একাদশী। তো একাদশীর আগের দিন না নিরামিষ খেতে হয়, কিন্তু সেইটা আমি ভুলেই গেছি যে আজকে একাদশী, তো কালকে তো আর নিরামিষ খাওয়া হয়নি। তো যাই হোক, ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিলাম, কারণ কি করব, অজান্তেই ভুল হয়ে গেছে। আর এটা করা যায় না, কারণ একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয়। তো তারপরে যে দেখো পুজো আজকে আমি করিনি, তোমাদের দাদাভাই করেছে। আর তোমাদের দাদাভাইয়ের পুজোটা একটু শেয়ার করে দিলাম। তো দেখো কত সুন্দর করে পুজো করেছে তোমাদের দাদাভাই। আর এই যে পুজোর কাছ দিয়ে একটা টিকটিকি দুটো টিকটিকি আসে, জানো তো, এরা পুজোর সময় হলে চলে আসে। তো অনেকেই বলে পুজোর সময় টিকটিকি আসা বা টিকটিকি পড়া নাকি ভালো, তবে জানি না ভালো কি মন্দ। যাই হোক, ওরা কিন্তু থাকে এই জায়গাটাতে। তো তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। আর এখন বানাবো সাবুর খিচুড়ি। তো মা আর আমি করে খাবো সাবুর খিচুড়ি। তো সবজি তো কিছু নেই, শুধু আলু আর বাদাম একটু কিশমিশ দিয়ে বানাবো। তো চলো সাবুর খিচুড়িটা বানিয়ে নিই, আর তারপর আমি তোমাদের দাদা ভাইয়ের রান্না করব। ওই গ্যাসটা শকুর হয়ে গেল, আবার মুছা ধোয়া করতে হবে, তো তাই ভাবলাম আগে নিজেদের খাবারটা করে নিই, তারপর আর বাকি তোমাদের দাদা ভাইয়ের খাবারটা করব। তো এই যে দেখো সাবগুলোকে দিয়ে এখন নাড়াচাড়া করছি। তো সাবুর খিচুড়ি আমার রেডি হয়ে গেছে, কিশমিশ দিয়েছি, বাদাম দিয়েছি, আলু দিয়েছি। আর খেতে কিন্তু ভালোই লেগেছিল, জানো তো, অন্য কিছু সবজি নেই, অল্প সবজিতেই কিন্তু ভালোই লেগেছিল খেতে, খুব টেস্টি হয়েছিল খাবারটা। আর এখন দেখো এই যে গরম গরম মাকে এখন দিয়ে দিচ্ছি। আর সাবুর খিচুড়ি এটা গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগে না। তো মাকেও দিয়ে দিলাম, আর সাথে আমিও নিয়ে নিলাম। তো তারপর অফ ক্যামেরাতে তোমাদের দাদা ভাইয়ের রান্নাটাও সেরে নিয়েছিলাম। রান্না বলতে সব ভাতে ভাতে দিয়েছি, আর এই যে একটু পাঁপড় ভাজা করে নেব, আর করেছি একটু মুগের ডাল। তো পাঁপড় ভাজা নিরামিষের দিন তো তোমরা জানোই আমাদের বাড়িতে পাঁপড় ভাজাটা হয়। তো এই যে পাঁপড়গুলো এখন ভেজে নিচ্ছি।
তো এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাতটাও রেডি করে নিয়েছি, আলু মাখা, ঝিঙা মাখা আর বেগুন বড়ি করে মাখা, আর সাথে আছে মুগের ডাল আর পাঁপড় ভাজা। তো এই ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য সিম্পল রান্না বান্না। তো ওকে খেতে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম, রেস্ট নয় খাতার কাজ করতে বসেছিলাম। তো তারপর আবার ফিরে এলাম সন্ধেবেলা। সন্ধ্যের সময় একটু দুধ চা বানিয়ে নিলাম মা, তোমাদের দাদা ভাইয়ের আর আমার জন্য। আমি একটু শর্ট দিয়েই দুধ চাটা নিলাম, আর বাকি মা আর তোমাদের দাদা ভাইকে এমনি দিলাম। আর রাতে বানাবো একটু ওই সাবুর লুচি, তো তার জন্য একটু আলুকেও সেদ্ধ করে নিয়েছি। তো চলো আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তারপর আবার কাজ করব। তো এই যে দেখো আলুগুলোকে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, সেদ্ধ করাই আছে, একটু গ্রেট করে নিলাম। তো তারপর দেখো আমি ডোটা বানিয়ে নিয়েছি, সাবুর ডোটা, আলু আর সাবুকে গুঁড়ো করে ডোটা বানিয়ে নিয়েছি, এখন লেচি করছি। তবে দেখো আমি তো আজ প্রথম ট্রাই করলাম, তো তার জন্য কিন্তু ভালো হয়নি, ওই যে সাইডগুলো ফেটে ফেটে যাচ্ছে। আসলে আমার আলুর পরিমাণটা কম হয়ে গেছে, সাবুর পরিমাণটা বেশি হয়ে গেছে। তো যাই হোক যেমন তেমন করে নিয়েছিলাম, তবে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। মানে দেখতে অতটা ভালো হয়নি ঠিকই কথা, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো চলো এখন এগুলোকে বানিয়ে নিই, তারপর তোমাদের সামনে একেবারে আসছি। তো এই যে দেখো সাবুর লুচি, আর দেখে তো হাসি পাচ্ছে যে এগুলো যে কীরকম শেপ হয়েছে বলতে পারবো না। তো যাই হোক আমি আর মা করে খেয়ে নিয়েছিলাম। আর কড়াটার অবস্থা কি হয়েছে দেখো, একদম লাল হয়ে অবস্থা খারাপ। মানে এটাকে আমাকে ঘষে মাজে ধুতে আবার আমার মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি তো গরম গরম কটা খেয়ে নিয়েছিলাম, তো তারপর মাকেও দিয়ে দিলাম, মাও খেয়ে নিয়েছিল, আর বাবুর জন্য কয়েকটা রেখে দিয়েছিলাম। তো তারপরে যে দেখো থালা বাসনগুলো ধুতে গিয়ে একদম ভিজে একসা হয়ে গেলাম, পুরো কাপড় তারপর মাথার চুল সব ভিজে একদম পান্তা ভাত হয়ে গেছে। আর এখন মুনুকেও দুটো লুচি দিয়ে এলাম, তো ও খেয়ে বলছে জেঠিমা দারুণ হয়েছে। সত্যি খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, দেখতে খারাপ হলে কি হবে, কিন্তু রূপ না থাকলেও গুণ বেশ ভালোই ছিল কিন্তু লুচিগুলোর আমার। তো দেখো বন্ধুরা ছাদে এসে নিজে একটু ফ্রেশ হয়ে গেলাম, আর চুল তো পুরো ভিজে গেছে আমার চুলটা। তো তার জন্য চুলটা একটু আঁচড়ে আবার চুলটাকে খোলা রাখছি, যাতে করে চুলটা একটু শুকিয়ে যায়, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। আর এই সারাদিনের পর এই কোমরটা একটু সোজা করলাম। তো যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমি ওই লুচি ভাজতে ভাজতেই আমার খাওয়া হয়ে গেছে, আর মাকেও দিয়ে দিয়েছি, মায়েরও খাওয়া হয়ে গেছে, শুধু ছেলে খেতে বাকি আছে। আর তোমাদের দাদাভাই তো গেছে বিয়ে বাড়িতে, তো ওখানে খাওয়া দাওয়া করে আসবে। বাবু কি খায়, ও যদি মুড়ি খায় মুড়ি দেবো, আর যদি ওই লুচি কয়েকটা রেখেছি তো যদি ওটা খায় তো ওটা খাবে। মনুকে দিলাম, তো ওর জন্য কয়েকটা রেখেছি, যা খায় খাবে। আমি আর মা আর কিচ্ছু খাবো না, শুধু জল খাবো, জল খেয়ে ব্যাস। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।